আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশ জুড়ে তীব্র হচ্ছে গ্যাস সংকট। কমেছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ, গ্যাসের চাপ কমেছে সিএনজি স্টেশনও। চট্টগ্রাম ও গাজীপুর উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে দীর্ঘ যানজট। আর গ্যাস সংকটের অভাবে দফায় দফায় লোডশেডিংয়ে বাড়ছে জনদুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন কার্গো না আসায় ও মজুদ শেষ হয়ে যাওয়ায় প্রতিদিনের সরবরাহ ১০৫ কোটি ঘনফুট থেকে নেমে এসেছে ৫৫ কোটিতে। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় ১৬২ কোটি ঘনফুট। এতে চট্টগ্রামে কমেছে গ্যাসের চাপ। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। শিল্প কারখানা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও ব্যাহত হচ্ছে উৎপাদন। সিএনজিও বন্ধ। আপনারা আসার পরে দিতেছে। একই চিত্র গাজীপুরে। সিএনজি পাম্পে গ্যাসের চাপ নেমেছে ১ পিএসআই এর নিচে। শিল্প কারখানায় কোথাও চাপ রয়েছে ০.৫ পিএসআই। এতে কমেছে উৎপাদন, ভোগান্তিতে পরিবহন খাত। ২০০ পেশার থাকতে এখন সেখানে থাকে ৮০, ৯০, সর্বোচ্চ ১০০। আগে তো একবার নিলে আপ ডাউন করতে পারতেন ঢাকা থেকে, এখন মনে করেন খুব রিস্ক হয়ে যেতেছে। 0.5 আছে, 1-এরও নিচে। বর্তমানে আমাদের ৮০% উপরে মেশিন বন্ধ আছে। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহেও। পাবনায় গত কয়েকদিনের তুলনায় লোডশেডিং কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ও তাঁত শিল্পের উৎপাদন। কষ্ট, দোকান খোলাই থেকে আগে যা বসে থাকা লাগে। পড়াশোনা করা খুব কষ্ট হয় এবং স্কুলে যায় ক্লাস করা খুব কষ্ট হয়। সারাদিনে ৫-৬টা লুঙ্গি বানাই, এতে সপ্তাহ শেষে আমাদের মনে করেন কিস্তির টাকায় হয় না। পেট্রোবাংলা জানায় ২৩ বা ২৪ আগস্টের আগে নতুন এলএনজি কার্গো আসার সম্ভাবনা নেই। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে আগামী কয়েকদিন সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ল ৩,৮৩৯ টাকা। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,৬২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,৬১৫ টাকা বেড়ে হয়েছে ২,২৯,৭৮০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৭,৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম উন্নীত হয়েছে ১,৬১,১৯৬ টাকা। এদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপার দামও। প্রতি ভরি রূপায় দাম বেড়েছে সর্বোচ্চ ২৩৫ টাকা। এতে ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম উন্নীত হয়েছে ৫,৩০৭ টাকা। এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ৪,৪৮০ মার্কিন ডলার ছাড়িয়েছে এবং মার্কিন ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ও দুর্বল ডলারের অভাবে মূল্যবান এই ধাতুর দাম দ্রুত বাড়ছে। চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের আউন্স $৫,৫০০ ছাড়াতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবার তেজি হয়ে উঠেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মূল্যবান এই ধাতুর চাহিদা বাড়ায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ৪,৪৮০ মার্কিন ডলার ছাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের দরপতন ঘটেছে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মুদ্রার ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনার প্রবণতাও বাজারকে চাঙা রাখছে। তাহলে বছর শেষে কোথায় গিয়ে ঠেকবে স্বর্ণের দাম? বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে, বর্তমান বাজার যেভাবে এগোচ্ছে তাতে ২০২৫ সালের ধারাবাহিকতায় চলতি বছরের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স $৫,৫০০ গিয়ে পৌঁছাতে পারে। তবে বাজারের ওঠানামা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তেহরান নয়, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
5 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্পের নতুন এই ঘোষণায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবার নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান, তাই দেশটিকে অভূতপূর্ব অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা হবে। এই অভিযানকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প, অর্থাৎ ইরানের বিরুদ্ধে বড় ও চূড়ান্ত মাত্রার অর্থনৈতিক আক্রমণ চালিয়ে দেশটির উপর সর্বাত্মক চাপ তৈরি করতে চান তিনি। তেল পাচার, অর্থ স্থানান্তর সহ ইরানকে সহায়তার সব পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চাপ শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু অর্থনীতি নয়, ইরানের সামরিক সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি ট্রাম্পের। ইরানের নেভি, এয়ারফোর্স ও সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। এখন নতুন অর্থনৈতিক অভিযানের মাধ্যমে দেশটির বাকি সক্ষমতাকেও আরও দুর্বল করে দিতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরান এখন কোণঠাসা অবস্থায় রয়েছে এবং নতুন পদক্ষেপ দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করবে। এরই মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপও ক্রমেই বাড়ছে ইরানের উপর। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 822 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 66,148 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 318 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,813 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 5,679 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,892 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 519 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,429 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,615 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। অক্টোবর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $92.56, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.34 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 700.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 3 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 87.95 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.40 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.62 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 70.41 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.45 সেন্টস বেশি। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 65 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 65 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 165 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 172 টাকা 84 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 83 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 19 পয়সায়। জাপানিয়ান ক্রয় হচ্ছে 74 পয়সা আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 48 পয়সা, বিক্রি করছে 91 টাকা 48 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 56 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 32 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 17 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 8 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।